দিকে দিকে জমিয়তের আহ্বান, আঘাত ঘুম বলছে গো এই দেশের প্রহরী, জমিয়তের কান্ডারি, নাম তার সিদ্দিকুল্লাহ চৌধুরী। না না না, আর দেরি না, উঠে পড়ি, ইমানের বলে গর্জে উঠি, প্রতিবাদের কণ্ঠে উঠুক আওয়াজ, সংশোধনী বিল বাতিলের স্লোগান, এটাই জমিয়ত ওলামার আহ্বান। বন্ধুবর্গ, মাওলানা মৌলবীর দল কিসের জন্য আজ রাত কোথায় নেই? মাওলা মৌলবীর দল কিসের জন্য গলা হাঁকে কথা বলতে এসছে? পথচারী সমস্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গকে বলবো যে আমরা অল্পের সময়ের জন্য দাঁড়িয়ে আজকের এই ঝটিকা পথসভার কয়েকটা কথা শ্রবণ করব। তার আগে আমরা আল্লাহর নামে একটু জোরে সোরে মোহাম্মতের সাথে নারা লাগাই, নারে তাকবীর, নারে তাকবীর, জমিয়তুল আমিন জিন্দাবাদ, জমিয়তুল আমিন জিন্দাবাদ, জমিয়তুল আমিন জিন্দাবাদ। প্রস্তাবিত সংশোধনী ওয়াকফ বিল মানছি না, মানব না। প্রস্তাবিত সংশোধনী ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে, প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে। নারে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ইল্লা সাদাকাল্লাহুল আযীম। আজকের এই শঙ্করপুর হাটে অঞ্চল জমিয়তের ব্যবস্থাপনায় এই ছোট্ট পথসভায় উপস্থিত হয়েছেন মগরাহাটে পীরে কামেল হযরত মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ পৌত্র হাফেজ বজরুল ইসলাম সাহেব এবং শেখ মুফতি আনোয়ার সাহেব সহ এই অঞ্চলের লোকাল নেতৃত্ব ও ওলামায়ে কেরাম, আশেপাশের দোকানদার, খরিদ্দার, পথচলতি সকল মানুষকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত দু চার কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। বন্ধুগণ, জেনে রাখা দরকার, আমরা দেশ আমাদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা, এটা আমাদের ইমানের দাবি। বন্ধুগণ, আমরা জানি আমাদের দেশ ভারতবর্ষ বড় মহান। এই দেশ স্বাধীন করতে গিয়ে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, শিখ সবাই জাতি ভেদাভেদে ভুলে কণ্ঠে গলা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছে উপহার। সেই স্বাধীন ভারতে আবার ডিভাইড রুল তৈরি হয়ে ভারতের মধ্যে অগ্নিগর্ভময় পরিস্থিতি তৈরি হয়ে আবার ভারতে অরাজকতা, অস্থিরতা তৈরি হবে। এটা জমিয়তের কান্ডারি, অতন্দ্র প্রহরী সেনারা মেনে নিতে পারে না। তাহলে আজকে আমাদের রাজপথে আসার কারণটা কি আমি আপনাদের সামনে বলবো। আজকের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল যে তারা পার্লামেন্টে আনতে চলেছে, এটা কি? এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এমন একটা সাম্প্রদায়িক বিল, গণতন্ত্র ধ্বংসকারী বিল, জনবিরোধী বিল। এই গণতন্ত্র ধ্বংসকারী, জনবিরোধী এই বিল আমরা মেনে নিতে পারবো না। এই বিলটা প্রত্যাহারের দাবিতে সর্বভারতীয় জমিয়তুল আমিনদের আহ্বানে সমগ্র ভারতবাসী, মুসলিম সমাজ তথা শুধু নাগরিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষের মেকি দরদি নরেন্দ্র মোদী, অমিত শাহের বিরুদ্ধে কণ্ঠে মিলিয়ে তারা এই আওয়াজ তুলেছে। কারণ তোমরা ভারতবর্ষে যে জনবিরোধী সংবিধান পরিবর্তন করতে চাচ্ছ, এই সংশোধন বিল কখনো ভারতবর্ষের পার্লামেন্টে আনতে দেওয়া হবে না। এ আনলে কি হবে তার ব্যাখ্যা
কম বেশি অনেকে শুনেছেন, অনেকে জানেন সোশ্যাল মিডিয়ার দ্বারায়। আমার পরবর্তী বক্তারা আপনাদের খুলে বলবেন। সাজিম সাহ অল্প কিছু বলেছেন। আমি গোদা বাংলায় চাঁচা ছলা ভাষায় একটা কথা বলি, মার থেকে কি মাসির দরদ বেশি হয়? উত্তর দেন। তো নরেন্দ্র মোদী আর অমিত শাহ মেকি দরদি মার থেকে মাসির দরদ বেশি দেখাতে চাচ্ছে। আমি আমার ভাষায় বলি, অবুজকে বোঝাবে কত বুঝ নাই মানে, অবুজকে বোঝাবে কত বুঝ নাই মানে, ঢেকিকে বোঝাবে কত সনিত্য ধান মানে। যে বুঝেও বোঝে না তাকে বোঝানো কখনো যাবে ভাই? বোঝানো যাবে না। ঢেকিকে যত বোঝান ও কখনো বলে ধান ভানবে না। ঢেকির পিছনে অপশক্তি ব্যবহার করলে তবে ঢেকি ঘরে পড়বে। অমিত শাহ, নরেন্দ্র মোদী, তুমি জেনে রেখে দাও, যদি তোমাদের এই সাম্প্রদায়িকতা মনোভাব থাকে, কমিউনিয়াল মনোভাব থাকে, জনবিরোধী মনোভাব থাকে, গণতন্ত্র ধ্বংস করার মনোভাব থাকে, এক পেশায় রাজনীতি নিয়ে তোমরা যদি এগিয়ে চলো, তাহলে ঢেকির মতো তোমাদের পিছনে এমন অপশক্তি ব্যবহার করব, গড়ে ধান ভাঙতে বাধ্য হবে তোমরা। তাই বন্ধুবর্গ, আমি জাতির উদ্দেশ্যে বলি, আল্লাহ কোরআনে তোমরা বিচ্ছিন্নতাবাদীদের মতো ছিন্ন ভিন্ন হয়েও না, ঐক্যবদ্ধ একতা অর্জন করো, কাঁধে কাঁধ মিলে এগিয়ে চলো। যখন ঐক্যবদ্ধ হয়ে তোমরা আগে চলবে, বাতিল বা তাগুত তোমাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে। ভাই, আমরা কোনো দলগত রাজনীতির কমিউনিজম, রাজনীতির কনস্টিটিউশন, রাজনীতির সংবিধান, রাজনীতির নিয়ম নীতি নিয়ে আমরা চলবো না। আমরা ইমানদার মুসলমান, আমাদের কনস্টিটিউশন, আমাদের নিয়ম নীতি রিসালায়ে রাসূলুল্লাহ হবে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, ফাত্তাবিউনি ওয়াহিমুকুল্লাহ, ইত্তেবা করো আল্লাহর নবীকে, ইত্তেবা করো আল্লাহ রসুলকে। তো আল্লাহ রসুল ইত্তেবা ছাড়া, অনুসরণ ছাড়া আমরা কার সলিউশনে চলবো? অন্য কোনো সলিউশন চলা মুসলমানদের জন্য সম্ভব নয়। জেনে রাখবেন, দুনিয়ায় চলতে গেলে অনেক কিছু করতে হয়, অনেক কিছু বলতে হয়, এই নয় ইমানকে বিসর্জন দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যে দেশে জন্ম নিয়ে সেই দেশের নাগরিক যদি হও, আর সেই দেশ শাসন ক্ষমতায় যেই থাকুক, সেই দেশ যদি বহিরাগত শত্রু আক্রমণ করে, তাহলে সেই দেশের সার্বভৌমত্ব মাটিকে রক্ষা করার জন্য দেশত্ববোধ নিয়ে, দায়বদ্ধতা নিয়ে তুমি সেই শত্রুপতি ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করো। তোমার আক্রমণে শত্রু পালাক অথবা তুমি নিহত যদি হও, তুমি নিহত নয়, তুমি শহীদের মর্যাদা লাভ করবে, বেঁচে গেলে তুমি হবে গাজী। এটা হলো রাসূলের কথা। ভাই আমার, আমরা জানি আমার দেশ এই ভারতবর্ষ, এখানে একসময় মুসলিম রাজা বাদশারা 850 থেকে 900 বছর রাজত্বকালে তারা ভারতবর্ষে অনেক কিছু স্মৃতিসৌধ মুসলমানদের অনেক কিছু ওয়াকফ করে গেছে রাহেলিল্লাহ, আল্লাহর জন্য। তাছাড়া আমাদের পূর্বপুরুষ, আমাদের মুরব্বী স্বজনরা মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, গোরস্থান, কবরস্থান, ঈদগাহর জন্য তারা অনেক সহায় সম্পত্তি ওয়াকফ করে গেছে। সেই ওয়াকফ করা সম্পত্তি ওয়াকফ এস্টেট, এই ওয়াকফ সম্পত্তি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছড়িয়ে রয়েছে। এক আধ ছবিকে নয়, হাজার হাজার একর জমি। আমরা জানি হাজার একর জমি শুধু বাংলার বুকে জেনে রেখে দেন, সিউড়ির রেলওয়ে স্টেশনের জায়গা 1000 একর জমি, সম্পূর্ণ ওয়াকফ এস্টেটের জায়গা, সিউড়ি স্টেশন সহ মাত্র 2 টাকা ভাড়া দেয়। কলকাতার রাজধানীতে রাজভবনটা, কলকাতার রাজধানীর মহাকরণ রাইটেস বিল্ডিংটা, ওই ইডেন গার্ডেনের মাঠটা ওয়াকফ সম্পত্তি জেনে রেখে দেবেন। এইরকম হাজার হাজার একর জমি রেলওয়ে দখল করেছে, হাজার একর জমি সেনা ছাউনিতে পড়ে রয়েছে, হাজার একর জমি ওয়াকফের সারা ভারতবর্ষে ছিড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই এই ওয়াকফ সম্পত্তির তজরুব যাতে না হয়, নষ্ট যাতে না হয়, সেই জন্য ওয়াকফ এস্টেটের মাধ্যমে ওয়াকফ ট্রাইব্যুনাল একটা বোর্ড গঠন করা হলো। ওয়াকফ ট্রাইব্যুনালের মাধ্যমে খোঁজ খবর নিয়ে ভেরিফিকেশন করে, ইনকোয়ারি করে সেই সম্পত্তিগুলো পুনরুদ্ধারের চেষ্টা চলছে। ঠিক এই মুহূর্তে ওই নরেন্দ্র মোদী নরদেখালো, ওই অমিত শাহের দলেরা, ওরা দেখলে একটা বাবুরি ভেয়েছি, এতে ওদের উদারবাদ তৃপ্ত হয়নি, মথুরা ভাইবে আত্মতৃপ্ত হচ্ছে না। ওরা
শরীফে দেখলো, গুগল সার্চে দেখলো মসজিদ মাদ্রাসা এতে কোনো লাভ হচ্ছে না। তাই এরা চিন্তা করলো এসব ধান্দা কোনো বন্ধ দিয়ে এমন একটা ধান্দা আমাদের গ্রহণ করতে হবে যে ধান্দায় আমাদের আখেরটা ভালো হবে। তারা দেখলো হিন্দুত্বের দেবত্ব নামে সম্পত্তি আছে, শিখদের গুরুদ্বারা নামে সম্পত্তি আছে, খ্রিস্টানদের গির্জার নামে সম্পত্তি আছে, কিন্তু মুসলমানদের আল্লাহর নামে অক্ষরা সম্পত্তি আছে, যার নাম ওয়াকফ এস্টেট। যে সম্পত্তি 100 বিঘে নয়, 1000 বিঘে নয়, ভাই গাড়িটা পাস করে দেবো ভাই, স্বেচ্ছাসেবক গাড়িটা পাস করে দিই। যে সম্পত্তি 100 বিঘে নয়, 1000 একর জমি আছে, এই জমিটা যদি আমরা ওদের কাছে ছিনিয়ে নিতে পারি, এই জমিটা যদি কেড়ে নিতে পারি, হাতে নিতে পারি, তাহলে মুসলমানদেরকে আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে হাতে থালা ধরে দিতে পারবো, বাটি ধরে দিতে পারবো। এই ব্লুপ্রিন্ট তৈরি করে এই প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে তারা যখন ওয়াকফ সন থেকে ছিন নেওয়ার চেষ্টা করলো, দেখলো হায় রে, এখানে ছুঁচ গালানো যাবে না, কারণ ভারতবর্ষের কনস্টিটিউশন আছে, ভারতবর্ষের গণতান্ত্রিক ভারতবর্ষের সংবিধান আছে। সংবিধানটা কি সেটা আমাদের জেনে রাখা দরকার। আজকের আমরা জাতিগত মুসলমান, আজকের ভারত এবং দেশগত ভারতীয় নাগরিক, ভারতীয় নাগরিক হিসাবে আমাদের জেনে রাখা দরকার, মুসলিম রাজা বাচ্চাদের পরে ভারতবর্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্য দিয়ে ইংরেজ সাম্রাজ্য শক্তি ভারতবর্ষের শোষণ নীতির রাজ্য যখন তারা চালিয়েছিল, তারা তাদের কালো সাম্রাজ্যের ছায়াতলে তারা ভারতবর্ষের কি হিন্দু কি মুসলমান কি জৈন কি শিখ সকল শ্রেণী ভারত নাগরিক করে তাদের অত্যাচার স্টিমরোলার চালিয়েছিল। তাদের অত্যাচারে জর্জরিত হয়ে, তাদের অত্যাচারে তাদের নিপড়ে অতিষ্ঠ হয়ে ভারতবর্ষের মানুষ বিভিন্ন দিকে তারা আন্দোলন ও বিপ্লব চালিয়েছিল। যার কারণে ঝাঁসরানী লক্ষ্মীবাই আন্দোলন করেছে, নানাসান তাতিয়া টুপি আন্দোলন করেছে, মাতঙ্গিনী হাজরা আন্দোলন করেছে, যার কারণে বাসারে কেল্লা তৈরি করে নিসা আলী আন্দোলন করেছে, বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে। কিন্তু বন্ধ, এই আন্দোলন সূত্রপাত করতে হলো যে দেখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশত্ববাদী হাদিসকে লক্ষ্য রাখলো। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, আমি যে দেশের নাগরিক, সেই দেশ বহিরাগত শত্রু আক্রমণ করে দেশের সম্পদকে বিনষ্ট করে দেবে, দেশের নাগরিক অতিষ্ঠ হয়ে যাবে, এটা মেনে নিতে পারে না। তাই শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ইংরেজ খেদাও আন্দোলনের ডাক দিল। সেই ইংরেজ খেদাও আন্দোলনের ডাক শুরু হলো 1803 থেকে 1919, 1919 থেকে 1947 পর্যন্ত কাতারে নয়, হাজারে নয়, লাখো লাখো মানুষ ভারতবাসী শহীদ হলো ভারতকে স্বাধীনতা দিতে গিয়ে। এই লাখো লাখো মানুষের মধ্যে কয়েক লক্ষ মুসলমান, কোন কোন উদ্ধৃতিতে এসছে 13 লক্ষ মানুষ শহীদ হয়েছে, তার মধ্যে 10 লক্ষ মুসলমান। বন্ধুবর্গ, কোন কোন কিতাবে উদ্ধৃত এসছে, কোন কোন ইতিহাসের মধ্যে এসছে অখণ্ড ভারতবর্ষে দিল্লি থেকে লাহোর, আবার কেউ বলেছে পাকিস্তানের পেশোয়ার থেকে ঢাকা, বাংলাদেশের ঢাকা, এই পর্যন্ত 52,200 হাফিজের মাওলানাকে রাজপথে গাছের ডালে ঝুলিয়ে তাদেরকে গুলি করার প্ল্যান করা হয়েছে। ওই হাফিজের মাওলানা দল তারা কি করলো, মাথায় কাপড় বেঁধেছে, বুকে কাপড় চড়িয়ে ওই ইংরেজের গুলির সামনে তাদের বুকটা চিতিয়ে দিয়েছে। তাদের বুকে তাজা রক্ত ইংরেজের গুলির সামনে দিয়ে তাদের বুকে তাজা কুইন্টাল রক্ত ভারতের মাটি ঢেলে দিয়েছে। ভারতের মাটি রাঙিয়ে, ভারতের মাটি ভিজে, ভারতের মাটিকে সোনার থেকে খাঁটি করলো যারা, তারা হলো তো শত্রুই। তাদের দেশে অধিকার নাই, তারা হলো মৌলবাদ, তারা হলো সন্ত্রাস। নরেন্দ্র মোদী, আমি তোমাকে বলতে চাই, নরখাদক মোদীর সঙ্গে অমিত শাহ তোমাকে বলতে চাই, এরা দেশের জন্য জীবন কুরবান করে বিবিকে বেদোয়া করলো, ছেলে মেয়েকে এতিম করলো, ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, নিজের তাজা বুকের রক্তটা ভারতের মাটিকে ভিজে দিল। যে ভারত ভেজা মাটিতে তুমি নরেন্দ্র মোদী যে চেয়ারটা রেখেছো, যে চেয়ারটা যে মাটিতে রেখেছো, ওই মাটিটা আমার পূর্বসূরি ওলামায়ে কেরামদের রক্ত ভেজা মাটি। আপনি পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে, থানার আইসি ওসি থেকে শুরু করে, মন্ত্রী পরিবার থেকে প্রধানমন্ত্রী
পর্যন্ত যারা ভারতের মাটিতে রাজনীতিভাবে রাজনীতিগত পার্লামেন্টে বিধানসভায় ক্ষমতা এসেছে, যারা যে চেয়ারে বসে আছে, ওই চেয়ারটা আমার আপনার পূর্বসূরি ওলামাদের রক্তে ভেজা মাটির উপরে রয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জমিয়ত উলামায়ে হিন্দ, জমিয়ত উলামায়ে হিন্দ। তাই বন্ধুবর্গ, আমি বলতে চাই, তাহলে আপনি কেন চুপ থাকবেন? আপনার স্বাধীন ভারতের অবদানের কথা আপনি সুশীল সমাজ নাগরিক সমাজের মানুষ, আপনি কেন কণ্ঠ রোধ করে থাকবেন? আপনি কণ্ঠের আওয়াজ তুলে প্রতিবাদ করুন। তাদের বলুন, আমরা ভাড়াটে মুসলমান নয়, ভারতের ভাড়াটে নাগরিক অধিবাসী নয়, আমরা ভারতের মূল নিবাসী আদিবাসী। নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেন, এই ভারত স্বাধীনতায় যে সমস্ত পূর্বসূরীরা আত্মত্যাগ করে আত্মবলিদানের কারণে ভারতকে স্বাধীন করল, এই স্বাধীনতার তালিকায় স্বাধীনতা সংগ্রামী হিসাবে তোমাদের পূর্বপুরুষ বংশ পরম্পরা কেউ কোনোদিন ছিল কিনা? নরেন্দ্র মোদী বুকে হাত দিয়ে বলতে পারবে না। তার কারণ তাদের কোন পরম্পরা বংশধররা ওই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতে পারেনি। পেরেছেন আপনি আর আমি, তাহলে আমি আপনি কেন লেজ গুটিয়ে থাকবো গো? সেই জন্য আমি আমার স্বরচিত কবিতাটা আপনাদের সামনে পেশ করলাম। ভগবান মুসলমান, কণ্ঠের আওয়াজ তোলো, স্লোগান দাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে আকাশ বাতাসকে মুখরতি করে তোলো। বাতিল তো ভয় পাবেই পাবে। ভাই আমার, শুধু তাজা রক্ত দিয়ে ভারতের মাটিকে খাঁটি করে নাই। 1947 সালে স্বাধীন তো হলো ভারত। দেশ চলবে কেমন করে, দেশ চালাবে কারা? তখন হিন্দুদের কোনো পণ্ডিত ছিল না, মিশনের কোনো মহারাজ ছিল না, খ্রিস্টানদের কোনো পাদ্রী ছিল না, ছিল না অন্য কোনো ধর্মগুরু। জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধীরা যার সামনে পাটা গেড়ে নতুন হয়ে বসে সলা পরামর্শ করতেন, তিনি তো অন্য কেউ নাই, তিনি তো জগৎ বিখ্যাত আল্লাহর ওলি শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। তার কাছ থেকে সলা পরামর্শ করতেন। ইনি কেমন আল্লাহর ওলি ছিলেন, একবার কি আমরা চিন্তা করে দেখব না? ভাই আমার, যখন সংবিধান রচনা করা হলো, তখন নরেন্দ্র মোদীর জন্ম তো হয়নি, বিজেপি দলের হয়নি, অমিত শাহের বংশ পরম্পরা কেউ স্বাধীনতা সংগ্রামী হিসেবে অংশগ্রহণ করতে। ভাই আমার, 1803 সালে শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ইংরেজ কাদা আন্দোলনের স্বাধীনতার যখন ডাক দিয়েছিল, ভারতবর্ষে দলমত নির্বিশেষে কোন রাজনৈতিক দলের জন্ম তখন হয়নি, তাদের সূর্য উদয় হয়নি, এমনকি জাতীয় কংগ্রেসও তৈরি হয়নি। ভাই আমার, এই সেই জমিয়ত উলামা হিন্দ। জমিয়ত উলামা হিন্দটা কি আমাদের জানতে হবে। জমিয়ত কোন বস্তু না কোন গাছের ফলের নাম, কোন জনপদার্থ? জানতে হবে জমিয়তের শব্দ অর্থ হলো সংঘবদ্ধ হওয়া, সংগঠিত হওয়া। উলামা মানে জ্ঞানী গুণীজন, হিন্দ মানে ভারতবর্ষ। ভারতবর্ষের জ্ঞানী গুণীজনের দ্বারাই সংগঠিত সংঘবদ্ধ সংগঠন, তার নাম জমিয়ত উলামা হিন্দ। তাই জমিয়ত উলামা হিন্দ দেশের দায়ভারকে স্কন্ধে নিয়ে ভারতবর্ষ সংবিধান রচনা এগিয়ে গেল। তিনি কি করলেন? ভীমরাও মোহাম্মদ কালকে সমাপ্তি বাহিনী সংবিধান রচনা কমিটি হলো, যার মধ্যে জায়গা পেল সর্দার বল্লভভাই প্যাটেল, যার মধ্যে জায়গা পেল আবুল কালাম হেফজুর রহমান রহমতুল্লাহ আলাইহিরা। সর্দার বল্লভভাই প্যাটেল তিনি ওই সংবিধান রচনাকালে তার বক্তব্যের দ্বারাই এমন একটা কথা বললো, সেখানে ডিভাইডেড রুল তৈরি হলো, হিন্দু আর মুসলিম। তারা চাইলো হিন্দু রাষ্ট্র। সঙ্গে সঙ্গে মাওলানা হেফজুর রহমতুল্লাহ আলাইহি ওই সংবিধান রচনা করে উঠে চলে যাচ্ছে। বিবি আম্বেদকর হাতটা ধরে বসালেন, বললেন ওর কথা তো শেষ কথা নয়, বল্লভের কথা। মোহন ভাই আপনি বলুন। মোহন হেফজুর রহমান রহমতুল্লাহ আলাইহি সেদিনে বুক ফুলে বাপের বেটার মতো দেশত্ববোধ বুকে নিয়ে তিনি নির্ভীক কণ্ঠে তিনি বললেন, এ দেশ আমাদের,
আমরা দেশের এই দেশ স্বাধীন বল্লভভাই প্যাটেল করেনি, হেফজুর রহমান করেনি, বরং হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান শিখ ইসাই সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশটাকে স্বাধীন করেছি। ইংরেজ সাম্রাজ্য শক্তি উদ্ধার করে তাদের কালো হাত ভেঙে লন্ডনে পাঠিয়ে দিচ্ছি, সাগর পার করে দিচ্ছি। দেশ ওপর আমাদের, তাই সত্য দেশ, আমরা আমাদের দেশকে শাসন করব। তাই নতুন করে কোন ডিভাইডেড রুল চলবে না। বল্লভভাই প্যাটেল যেটা বলছে কেবলমাত্র কাঁধে কাঁধ মিলে দেশকে স্বাধীন করলাম, আবার উনি যা করলেন ডিভাইডেড রুল করে হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক হবে, এটা আমি মেনে নিতে পারি না। ডক্টর বিবি আম্বেদকরের অনুরোধে মান হেফজুর রহমান রহমতুল্লাহ বললেন, তাহলে দেশ হবে, শোনো, দেশ হবে সেকুলার স্টেট, গণতান্ত্রিক দেশ। এখানে হিন্দু থাকবে, জৈন থাকবে, শিখ থাকবে, খ্রিস্টান থাকবে, ইসাই থাকবে, মুসলমান থাকবে। দেশ হবে গণতান্ত্রিক। এই দেশের ধারা এমন লেখা হবে, এই দেশের সংবিধান এমন লেখা হবে, হিন্দুরা তাদের দেবতার নামে দেবত্ব সম্পত্তি উৎসর্গ করে তারা মন্দির করে উপাসনা আরাধনা করতে পারবে। খ্রিস্টানরা তারা গির্জা তৈরি করে উপাসনা করবে। শিখ ধর্ম অবলম্বীরা গুরুদ্বার তৈরি করে তাদের ইবাদতখানায় উপাসনা করতে পারবে। মুসলমানরা অনুরূপ ভাবে আল্লাহর নামে হক করে জায়গার উপরে আকবরিল্লাহ হয়ে গেলে সেই জায়গায় মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, গোরস্থান, বীরত্ব নামে জায়গা দিয়ে তারা নামাজ, রোজা, বিভিন্ন রকমের ধর্মীয় আচার আচরণ করতে পারবে। কেউ কারোর প্রতি বাধা দিতে পারবে না। এরা ভারতবর্ষের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারের পূর্ণাঙ্গ বয়ান বক্তব্য যখন ডক্টর বিবি আম্বেদকর ঘোষণা করলো, ঘোষণা করার সঙ্গে সঙ্গে সমস্ত রচনা কমিটি স্তব্ধ হয়ে গেল। ডক্টর বিবি আম্বেদকর বলল, সাব্বাস দিয়ে হাতালি দেওয়ার কোনো লাভ নাই, লেখাও, ওটাই হবে ভারতবর্ষের সংবিধান। ভাইরে আমার, নরেন্দ্র মোদী নরখানুক তুমি জেনে রেখে দাও, সেদিনে তোমার কথা সংবিধান লেখা হয়নি। সংবিধান যিনি লিখেছিল তিনি হলো দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলানা হেফজুর রহমান রহমতুল্লাহ আলাইহি, পার্লামেন্টের অন্যতম সদস্য, নিখিল ভারত জমিয়ত উলামা হিন্দের সর্বভারতীয় সম্পাদক। উপস্থিত ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, নিখিল ভারত জমিয়ত উলামার সর্বভারতীয় সভাপতি, যিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন। তাই বন্ধুবর্গ, আপনি যদি ইতিহাসটা না জানেন, তাদের সামনে উপস্থাপন না করতে পারেন, তারা তো আপনাকে দুচ্ছা করবে, আপনাকে যা বলবে আপনি মেনে নেবেন। কেন মেনে নেবেন? আমি নরেন্দ্র মোদী সম্পর্কে কি বলি জানেন? পাগলপনা। আমি প্রধানমন্ত্রীকে বলি নাই, কিন্তু প্রধানমন্ত্রী আমাদের সম্মানের জায়গা। আমি ব্যক্তিগত মোদীকে বলি, অমিত শাহকে বলি। প্রধানমন্ত্রীকে যথেষ্ট ভাবে আমি ভারতবর্ষের নাগরিককে শ্রদ্ধা করি, সম্মান করি। আমি কেন বলি? তিনি একটা দলের নেতৃত্ব। কোন দল? সাম্প্রদায়িক দল বিজেপি, যেটা পরিচালিত আরএসএস দ্বারা। বন্ধুগণ, আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলে যখন পড়তাম, ক্লাস 4 কিশোরে পড়েছিলাম সুকুমার রায় একটা কবিতা, আর যেখানে যৌনার ভাই সপ্ত সাগর পার, আর যেখানে যৌনার ভাই সপ্ত সাগর পার, কাতু কুতু বুড়োর কাজে যৌনা খবরদার, সর্বনাশার বিদ্বেষে বা যৌনা তার বাড়ি, একলা বলে জোর করে ভাই গল্প শোনায় পড়ি, না চিতার মুন্ডু মাতা, না চিতার মানে, তবু তোমার হাসতে হবে তা কে বুড়োর পানে। ভাই আমার, আমাদের নরেন্দ্র মোদী, অমিত শাহরা কখন যে কি গল্প জোর করে আপনাকে শোনাবে, আপনি না শুনতে চাইলেও আপনার শুনতে হবে, ক্ষমতায় রয়েছে বলে। সেই গল্পের কোন মাথা নেই, কোন মূল্য নেই, অর্থহীন গল্প। এই অর্থহীন গল্প শুনিয়ে কতদিন ভয় দেয় কে, ভয়ের যুযু দেয় কে? তুমি আমাদেরকে দমিয়ে রাখবে। আমরা তো সেই বাংলা, সেই ভারতের বীর মুজাহিদদের উত্তরসূরি। আমরা তোমার দেখে ভয় পাই না। আমরা যারা ইংরেজ কেন আন্দোলন করতে গিয়ে সাম্রাজ্য শক্তির কেন হাতকে ভেঙে সাগর পার করে লন্ডনে পাঠিয়ে দিয়েছি দাদা দত্ত দিয়ে ভারতের মাটিকে খাঁটি করতে। আজকে তোমার মতো নরেন্দ্র মোদী জেনে রেখে দাও, আমরা যদি একবার বিদ্রুপে আবার যদি ভারতবর্ষের স্বাধীনতার নেশা নিয়ে আবার যদি লাগি, জমিয়াত আমাদের নেশা, জমিয়াত আমাদের পেশা। ভারতকে স্বাধীন করতে যারা ইংরেজ খেলাও আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছি আমরা, তাহলে এখন তোমাদের ভারতকে তাড়াতে আমরা আবারও মরতে পারি ইনশাআল্লাহ। তো সেই জন্য আমি ওই সমস্ত সাম্প্রদায়িক শক্তির দলগুলোকে সতর্ক করতে চাই, দুঃসাহস দেখাবেন না আবার ভারতের মাটিকে অগ্নিগর্ভ করে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে। বন্ধুবর্গ,
তাই আমি এই রাজপথে দাঁড়িয়ে আপনাদের বলতে চাই, এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটার মধ্যে কি ক্ষতি হবে। অনেক আইন আছে, আমি কোন আইন বলবো না, শুধু কয়েকটা কথা বলবো। মার থেকে মাসির দরদ কেন বেশি? আমার ছেলেকে আমি কেমন ভালোবাসবো, কেমন দেখবো, আমার সম্পত্তি কেমন থাকবে না থাকবে আমি বুঝবো। তোমার দাদাগিরি করার হক কে দিয়েছে? এ অধিকার তুমি দিয়েছে? তুমি কি মুস্তান? তুমি দাদাগিরি দেখাচ্ছ? তুমি ভারতের বস হয়েছ? আরে বস তো ছিল ওই রকম, তারাও লেজ গুটিয়ে চলে গেছে। বসগিরি ভেঙে চুরমার হয়ে যাবে যখন জমিয়ত ওলামার হিন্দের কর্মীরা অতন্দ্রী প্রহরীর মতো সারা ভারতবর্ষকে এরা পাহারা দিচ্ছে। তারা দেখছে কোন দেশ থেকে কখন কোন অবস্থায় ঘটছে। সেই জন্য বন্ধুবর্গ, ওরা বলতে চায় কমিটি যাতে থাকবে আপত্তি মোদের নাই। দুজন হিন্দু নাগরিক ঢোকাবো, দুজন সুন্দরী যুবতী মেয়ে ঢোকাবো। কেন বন্ধু? তোমার দেবত্ব সম্পত্তি তো আমি তো যাইনি, বলিনি। তোমাদের গুরুদুয়ারের সম্পত্তি তো বলিনি। তাহলে তুমি আমাদের দাদাগিরি করবে কেন? শুধু তাই নয়, আমি বক্তব্য দীর্ঘায়িত না করে ছোট করব। আমি শুধু বলতে চাই, তাহলে এটা তো মেনে নেওয়া সম্ভব নয়। দ্বিতীয় কথা, শেষ কথা আমি বলি, সবচেয়ে বড় যে ক্ষতির কারণ সেটা হলো শঙ্করপুর হাটে একটা মসজিদ আছে। এই মসজিদটা আমি দেখলাম প্রায় 4 শতক জমির উপর আছে। কোনো কারণ ছাড়া ওরা বললো কমিটি হবে জগন্নাথ পুতুল, হস্তান্তর হবে ডিএম এর পরে। কোনো কারণ ছাড়া নামাজ পড়তে পড়তে ইমাম সাহেব আর মুক্তাদির গন্ডগোল হয়েছে। কোন মুক্তাদি ডিএম কে বলেছে যে এটা ওয়াকফ সম্পত্তির যে মসজিদ, মাত্র 2 শতক জায়গা দখল করেছে অনেক। তো ডিএম কি করবেন? কোনো গল্প শুনবে না, সঙ্গে সঙ্গে সরকারি লোক পাঠিয়ে মসজিদটা তালা মারবে। নামাজিরা জিজ্ঞাসা করবে কারণ, বললো বিতর্ক জায়গা, তালা মারলাম, সমাধানে খুলে দেব। সমাধান হতে কতদিন লাগবে সেই জানে। সমাধান যখন হয়ে গেল, দেখছে মসজিদের নামে দলিল করা আছে 2 শতক, মসজিদটা বিল্ডিং বালা এখানে অবস্থান করছে 4 কাঠার উপরে। ওরা কি করবে? ওই 2 শতকটা রেখে বাকি জমি মসজিদ গুলো ভেঙে দেবে। আপনি জিজ্ঞাসা করুন কেন ভাইছেন? বলছে আমরা তো মসজিদ ভাইছি না, মসজিদের নামে যেটা হক করা আছে সেটা তো রেখেই ভাইছি, এটা তো দলিল নাই। বুঝতে পারছেন কথা? ওরা এটা আনতে চাচ্ছে। তারপরে যদি ওয়াকফ প্রমাণিত হয়, বলবে ঠিক আছে ওয়াকফ প্রমাণিত হয়েছে, মসজিদ খুলে দিলাম, নামাজ পড়ো, তবে টাইমটা আমি ঠিক করে দেবো। মেনে নেবেন? টাইম তারা ঠিক করবে, এটা মেনে নেওয়া সম্ভব নয়। তারপরে বলছে কবরস্থান, এত বড় জায়গা, বিঘে বিঘে জায়গা রাখার দরকার নেই, একটা কবরস্থানে এত জায়গায় থাকবে না। তাই অল্প জায়গা 1 শতক জায়গা দিয়ে সমস্ত কবরস্থানের জায়গায় অধিগ্রহণ করার চেষ্টা করবে। বলছে মসজিদ তো তোমরা তৈরি করছো নামাজ পড়ার জন্য, আবার ঈদগার কি দরকার? তো এই মসজিদে নামাজ পড়ো, ঈদগার জমিটা অধিগ্রহণ করবে। পীরত্ব নামে যে সম্পত্তি আছে, পীর তো মরে গেছে, সম্পত্তির দরকার নেই। খানকা জিকির আজগার করার জন্য, জব করার জন্য ওই সামান্য 2টো ঘর থাকলে হবে। পীরত্ব নামে এত বিঘে জমি রাখার তো প্রয়োজন নেই, এই জমিগুলো অধিগ্রহণ করতে চায়। এইটাই হচ্ছে ওয়াকফ বিল, এটা সাদামাটা কথা। সেই জন্য এত বড় সর্বনাশা যে জনবিরোধী গণতান্ত্রিক হরণ করে, যে সংবিধানকে খণ্ডন করে, সংবিধানের মৌলিক আইনকে অমান্য করে যারা ভারতবর্ষের এই কালাকানুন আনবে, সেই কালাকানুন মানছি না, মেনে নিতে পারবো না। এই জন্য জমিয়ত ওলামাহীন সারা ভারতবর্ষ জুড়ে রাজপথে নেমে গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতের সংবিধানকে মাথায় রেখে এই আন্দোলন গড়ে তুলেছে। আমার শেষ কথা বলার আগে বলি, আপনি জেনে রাখবেন এই ভারতবর্ষে বর্তমান জেলায় খাগড়াগড় কেন্দ্র করে 2014 সারা ভারতবর্ষে হই হই রই রই হয়ে গেছিল। খাগড়াগড়ে একটা মাত্র মাদ্রাসায় সামান্য বোম ব্লাস্ট হয়েছিল, বললো মাদ্রাসায় সন্ত্রাসী কার্যকলাপ শেখানো হয়, মাদ্রাসায় সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র রয়েছে। ভাই আমার, সেখান থেকে গ্রেপ্তার করা 2জনকে বাদ রাখি মাদ্রাসা তন্ন করে খুললো, সেখানে কিছু পাওয়া গেল না। বললো মধ্যে পুকুরের মধ্যে আছে, পুকুর জল মেশিন দিয়ে ছেঁচা হলো, পুকুরে কিছু পেল না। পেল নুরানি কায়দা, বগদাদি কায়দার পৃষ্ঠা ছাড়া, আর 5 খেটে পেল রেল কাঠ ভাঙা। বন্ধুবর্গ পেল না। তখন আমি ওই মেকি রাজনৈতিক মুসলিম নেতাদের বলি, যারা টিএমসি রাজনীতি করে, যারা কংগ্রেসের করে, যারা ফুটবল করে, যারা এসএসসি করে, সিপিএম করে, সেই সমস্ত মুসলিম নেতাদেরকে বলি, আরে তোমরা তো কেউ বা মাদ্রাসার মেম্বার, কেউ বা তুমি মক্তবের মেম্বার, তোমরা কমিটি হও, তোমরা তো তোমাদের বাগানে
চেয়ে দাও, তোমাদের পকেট দাও, তোমার স্ত্রী তোমার বিবি ওই এক পুষ্টির চাল দেয়, সেই চাল দিয়ে তো মাদ্রাসা চলে। তুমি কংগ্রেসের নেতা হও, টিএমসি হও, সিপিএম হও, এসসি হও, এটা তো তুমি জানো। তাহলে তুমি ওই নেতা হওয়ার পরেও তোমাকে আমরা নির্বাচন করে পাঠিয়েছি পার্লামেন্টে, তোমাকে নির্বাচন করে পাঠিয়েছিলাম বিধানসভায়। তুমি যে দলে হও না কেন আমরা দেখিনি, আমরা দেখছিলাম একটা মুসলিম প্রতিনিধি থাকে, অন্যায় যদি হয় তার বিরুদ্ধে কমপক্ষে মুসলিমদের পক্ষে নয় ন্যায়ের পক্ষে কথা বলবে। আমরা সেদিন দেখলাম পার্লামেন্টে অনেক মুসলিম নেতা ছিল, এমপি ছিল, বিধানসভায় অনেক এমএলএ ছিল মুসলিম, তারা কেউ প্রতিবাদের কণ্ঠ লাগায়নি, চুপচাপ ছিল। যার নাম শুনলে নাম ছিটকায় ভাই, সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজের জীবনকে পূর্বসূরি ওলামাদের মতো ঝুঁকিয়ে দিয়ে ইংরেজের পুলিশ সামনে যেমন ঠিক কেন্দ্র সরকারের বোমা বারুদের সামনে ধর্মতলার প্রেস ক্লাবে প্রেস কনফারেন্সে জানিয়ে দিল, ভারতবর্ষে যেখানে যত মাদ্রাসা আছে, সে ফুরফুরার হোক, আহলে হাদিস হোক, তবলিগের হোক, আজান গাছির হোক, বেরোইল হোক, সব মাদ্রাসা আমাদের আমাদের আমাদের। অতএব প্রতিটি মাদ্রাসায় আল্লাহ আল্লাহ রসুলের বাণী পড়ানো হয়, আল্লাহ আল্লাহ রসুলের রিসালাত শেখানো হয়, তরিকা শেখানো হয়। অতএব কোন মাদ্রাসাতে সন্ত্রাসী কার্যকলাপ হয় না, হতে পারে না। যদি কোন মাদ্রাসায় সন্ত্রাসী কার্যকলাপের আগ্নেয়াস্ত্র কোন জায়গায় কেউ পেয়ে থাকে, কোন রকমের বই পুস্তক পেয়ে থাকে, আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রেস কনফারেন্স করে বাংলার বুক জমিন থেকে আমি ঘোষণা করছি, সর্বপ্রথম সিদ্দিকুল্লাহ চৌধুরী হাতে হ্যান্ডকাপ লাগাবে, তারপরে আমার ওলামাদের হাতে হ্যান্ডকাপ লাগাবে। ওলামা প্রস্তুত। ভাইয়ের আমার, ভারতবর্ষে ওই খাগড়াগড়কে কেন্দ্র করে কেন্দ্র সরকার বিশেষ ট্রাইব্যুনাল করে একটা এনআই গোয়েন্দা সংস্থা হলো, সঙ্গে সঙ্গে এনআই সংস্থা সিদ্দিকুল্লাহ জমিয়তের একটা হুঙ্কারে লেজ গুটিয়ে ইঁদুরের মতো কেন্দ্রে পালালো। ভুল বলছি না ঠিক বলছি ভাই? এই পালালো। সেদিনে কোন মেকি দরদি রাজনীতিরা কথা বলেনি। তাই বন্ধুবর্গ, আমি বলতে চাই, এরা যে দল করে, এই মুসলিম নেতারা যা দল করে, এরা দলের কমিউনিজম মানে, দলের কনস্টিটিউশন মানে, দলের রিসালা মানে, দলের নিয়ম নীতি মানে। এরা কেমন মুসলমান আমি তো জানি না। আরে তুই দল কর, যাই কর, আগে তুই জাতিগত ইমানদার মুসলমান। তোর ইমানটা বিলুপ্ত করতে তোকে কে বলেছে কম বক্তব্য হায়া? কে বলেছে তোর ওই দলের নেতৃত্ব হতে? আমার আফসোস, দুঃখ লাগে। আমি মাওলানা ইব্রাহিম কাউকে ভয় করি না, ভয় করি না, ভয় আমি জানি না। আমি এতটুকু জানি, আমার পূর্বসূরি ওলামারা ভারতের মাটিকে তাদের তাজা রক্ত দিয়ে ভারতকে যদি স্বাধীনতা দিতে পারে, আমি সামান্য ইব্রাহিম, আমি সেই উত্তর শরীরের নকল হয়ে আমি কি বেসভ্য রাজনীতি দলের যদি আমার প্রতি অত্যাচার করে, আমি ইনশাআল্লাহ বুক পেতে দিতে রাজি আছে, কিন্তু ভারতের মাটিতে গণতন্ত্র হরণ করে জনবিরোধী আইন পার্লামেন্টে আনতে দেব না। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নারে তাকবীর, নারে তাকবীর, জমিয়তুল আমিন জিন্দাবাদ, জমিয়তুল আমিন জিন্দাবাদ। প্রস্তাবিত সংশোধন বিল মানছি না, মানব না। প্রস্তাবিত ওয়াকফ সংশোধন বিল মানছি না, মানব না। প্রস্তাবিত ওয়াকফ সংশোধন বিল প্রত্যাহার করতে হবে। 28 নভেম্বর ওয়াকফ সংশোধন বিল প্রত্যাহারের দাবিতে দলে দলে যোগ দিন। 28 নভেম্বর ওয়াকফ সংশোধন বিল প্রত্যাহারের দাবিতে ধর্মতলায় দলসভায় দলে দলে যোগ দিন। নারে তাকবীর। ধন্যবাদ। শ্রদ্ধেয় জনাব মাওলানা ইব্রাহিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া অত্যন্ত চমৎকার ভাবে